এই বাংলাদেশে শুধুমাত্র বারবার শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা তারাই শুধুমাত্র বৈষম্যের শিকার। রহিসউদ্দিনের হত্যাকারীদের বিরুদ্ধে কোর্টে মামলা করা হয়েছে, যদিও আমরা দৃশ্যমান আসামিদেরকে ধরার কোনো পদক্ষেপ এখনও লক্ষ্য করছি না, বরং উল্টো যারা রহিসউদ্দিনের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছে তাদেরকে এক শ্রেণীর মানুষ চিহ্নিত, যারা বিভিন্ন মদতপুষ্টে রাজপথকে অস্থির করে, ঝগড়া বাঁধায়, আঘাত করে, রক্তাক্ত করে, উত্তেজিত করে, সেই চিহ্নিত মানুষগুলো আমাদের উপরে শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচির উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের লোকগুলোকে আঘাত করলো। আবার উল্টো দেখা গেল কি যে আমাদের লোকগুলোকে আবার হত্যাকারীদের বিচারের দাবিতে মাঠে যারা নামলো তাদেরকে জেলে নিয়ে যাওয়া হলো, তাদের বিরুদ্ধে পরিকল্পিত দুর্বিসন্ধিমূলক মামলা দেওয়া হলো এবং আমাদের লোকগুলোকে আঘাত করা হলো। আর রহিসউদ্দিনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। হত্যাকাণ্ড শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নই, সারা বিশ্ববাসীকে হতবাক করেছে এবং বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছে যে এইরকম মব ভায়োলেন্সে একজন মসজিদের ইমামকে এভাবে হত্যা করে তাকে মেরে হত্যা করা, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের একটি বিরল ঘটনা। তো সেই জন্য আমরা প্রতিবাদ চালিয়েছি এবং আপনারা জানেন সব ঘটনার আলেম ওলামারা কিন্তু প্রতিবাদ করেছেন। তা সেই প্রতিবাদের অংশ হিসাবে আমরাও মাঠে ছিলাম এবং আপনারা দেখেছেন যে প্রশাসন প্রথম মামলাটা নিতে খুব গড়িমসি করেছে, যদিও রহিসউদ্দিনের হত্যাকারীদের বিরুদ্ধে কোর্টে মামলা করা হয়েছে, যদিও আমরা দৃশ্যমান আসামিদেরকে ধরার কোনো পদক্ষেপ এখনও লক্ষ্য করছি না, বরং উল্টো যারা রহিসউদ্দিনের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছে তাদেরকে এক শ্রেণীর মানুষ চিহ্নিত, যারা বিভিন্ন মদতপুষ্টে রাজপথকে অস্থির করে, ঝগড়া বাঁধায়, আঘাত করে, রক্তাক্ত করে, উত্তেজিত করে, সেই চিহ্নিত মানুষগুলো আমাদের উপরে শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচির উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের লোকগুলোকে আঘাত করলো। আবার উল্টো দেখা গেল কি যে আমাদের লোকগুলোকে আবার হত্যাকারীদের বিচারের দাবিতে মাঠে যারা নামলো তাদেরকে জেলে নিয়ে যাওয়া হলো, তাদের বিরুদ্ধে পরিকল্পিত দুর্বিসন্ধিমূলক মামলা দেওয়া হলো এবং আমাদের লোকগুলোকে আঘাত করা হলো। আর রহিসউদ্দিনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। আমি মনে করি যে প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র রহিসউদ্দিনের রক্তের সাথে বেইমানি করছে এবং রহিসউদ্দিনের রক্তের সাথে বৈষম্য সৃষ্টি করছে। তো বৈষম্য বিরোধী সরকার আমরা সকলে দেখছি, বলছি, খুব আলোচনা হচ্ছে, আমি দেখছি এই বাংলাদেশে শুধুমাত্র বারবার শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা তারাই শুধুমাত্র বৈষম্যের শিকার। সেই বৈষম্যের দেয়ালকে ঐক্যবদ্ধভাবে ভেঙে দিতে হবে এবং সত্যিকার রিয়েল যে এই দেশের ভাবমূর্তি যেভাবে সমুন্নত হয় এবং একটি মানুষ ন্যায্য বিচার যেখানে পাবে, যেভাবে পাবে, সেই প্রক্রিয়ায় সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ চালিয়ে যেতে হবে।